আর সামনে দেখা যাচ্ছে বড় একটা বাস দাঁড়িয়ে আছে। এই ধরনের রোডে এইভাবে যদি বাস দাঁড়িয়ে থাকে তাহলে অবশ্যই যানজট সৃষ্টি হয়। রোডের কাছাকাছি চলে এসেছি, নিশ্চিন্তে রাস্তা পার হচ্ছে। গাড়ি আসতেছে তার ডান দিক থেকে, সে ডান দিকে তাকানোর প্রয়োজন মনে না করে বাম দিকে আর সোজা তাকিয়ে পার হচ্ছে। এরা কি তাদের কমন সেন্স ইউজ করে না নাকি বুঝি না। মহিলারা মানে অনেক মা বোনরাই এই কাজটা বেশি করে। হোটেল 71-এর খুব বেশি নাম ডাক ছিল, অনেকে এই নামটা ইউজ করতো মানে কাউকে রাস্তা চিনানোর ক্ষেত্রে। তো ডান দিকে টার্ন করার জন্য আমাকে এই বাসগুলো পার হতে হবে। আর এই পল্টন মোড়ে এভাবে সবগুলো সিগন্যাল ওপেন করে রাখলে মূলত দুর্ঘটনা ঘটে। তো সচিবালয় এবং প্রেস ক্লাবের মাঝে যে রোড, সেই রোডটা দিয়ে চলে এসেছি। আইডি কার্ড চেক করার প্রয়োজন মনে করলো না ওরা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে হচ্ছে 8:17। বাসা থেকে বের হতে হতে 8:17 বেজে গেল। আর আজকে হচ্ছে মঙ্গলবার। আর ডেইলি মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো কয়েকদিন যাবৎ আমি যাচ্ছি হচ্ছে খিলগা রেলগেটের এই অংশটা দিয়ে, কারণ খিলগা রেলগেটের এই রাস্তাটা ব্যতীত অন্য যে রাস্তাগুলো আছে সেগুলো এখন আমার জন্য অড রাস্তা হয়ে গেছে। কারণ হচ্ছে খুব সহজেই যেতে পারতাম হচ্ছে আবুল হোটেলের ওইখানটা দিয়ে। তো ডাইভার্সন করে ওয়ান ওয়ে রোড করার কারণে আবুল হোটেলের ওই রোডটা দিয়ে যেতে পারতেছি না। কারণ ওই দিক দিয়ে গেলে ব্যাপক রাস্তায় ঘুরে যেতে হয়, আর ডাইভার্সন না থাকার সময় এই আবুল হোটেলের ফ্লাইওভার দিয়ে যাওয়াটা খুবই ইজি ছিল। খুবই স্বল্প সময়ে অফিসে যাওয়া যেত। আর এখন খিলগা রেলগেটটাই হচ্ছে মোটামুটি মন্দের ভালো, কারণ এই রেলগেটের রোডটা বাদে অন্য সব রাস্তায় মোটামুটি যানজটও বেশি আর টাইমও বেশি লাগে। এই লেগুনা দুটো কি করতেছে। রেলগেটের খুব কাছাকাছি চলে এসেছি। আর এখানে লেগুনা এবং রিক্সা তারা এখানে মানে রাস্তাকে মনে হচ্ছে নদী আর বিছানা মনে করতেছে। রেল লাইনের রেল যাওয়ার যেই সিগন্যাল, সেই সিগন্যালটা মনে হচ্ছে করতেছে। তো এরই ফাঁকে আমি চলে এসেছি রেল লাইন পার হয়ে। এখন খিলগাঁও কাঁচা বাজার যেটাকে বলে আর রেলগেট বাজার যেটাকে বলে সেই অংশটা পার হচ্ছি। আজকেও শাহজাহানপুর রেল কলোনির এই সাইডটা দিয়েই যাব। এই শাহজাহানপুর রেল কলোনির এই সাইডটা দিয়ে গেলেই মোটামুটি যানজট কম পড়ে। রাজারবাগের ওই রোডটাতে ব্যাপক যানজট থাকে।
মানে একদমে ফিক্সড হয়ে বসে থাকা লাগে, নড়াচড়া নাই কোনো, এরকম কন্ডিশন। তো মির্জা আব্বাস মহিলা কলেজের সামনে চলে এসেছি প্রায়। এই হচ্ছে মির্জা আব্বাস মহিলা কলেজ, আর সামনে দেখা যাচ্ছে বড় একটা বাস দাঁড়িয়ে আছে। এই ধরনের রোডে এইভাবে যদি বাস দাঁড়িয়ে থাকে তাহলে অবশ্যই যানজট সৃষ্টি হয়, আর বাসের টান করাটাও খুবই মারাত্মক লেভেলের ডেঞ্জারাস ছিল। তো আমি এখন সোজা রাস্তা ক্রস করে ওই পার যাব। ডাবল টেকার বাস যাচ্ছে একটু রিস্কি ওয়েতে। আমি এখন বামে টার্ন করবো। এই রাজারবাগের এই রোডটা ব্যাপক যানজটপূর্ণ, সেই যানজটপূর্ণ এরিয়াটা একটু ঘুরে তাড়াতাড়ি চলে আসলাম। এখন প্রায় শান্তিনগরের জিবি কলোনির যে ক্রস ওয়ে আছে, ক্রস রোড, সেই ক্রস রোডের কাছাকাছি চলে এসেছি। নিশ্চিন্তে রাস্তা বাড়াচ্ছে, গাড়ি আসতেছে তার ডান দিক থেকে, সে ডান দিকে তাকানোর প্রয়োজন মনে না করে বাম দিকে আর সোজা তাকিয়ে বাড়াচ্ছে। এরা কি তাদের কমন সেন্স ইউজ করে না নাকি বুঝি না। আপনি এই রাস্তা পার হবেন, যেই রাস্তাটা মানে যেই দিক থেকে গাড়ি আসে তাকাতে হবে ওই দিকে, সেই গাড়ি আসে যেই দিক থেকে ওই দিকে না তাকিয়ে উল্টো দিকে আর সোজা দিকে তাকিয়ে রাস্তা পার হয়। বিশেষ করে মহিলারা, মানে অনেক মা বোনরাই এই কাজটা বেশি করে। মানে গাড়ি একদিকে, তারা তাকায় আরেক দিকে। যাই হোক, বলতে বলতে ফকিরাপুর সিগনালে চলে এসেছি, আর ফকিরাপুর সিগন্যালটা এখন পারও হব আশা করি। তো প্রায় পারও হয়ে গেলাম ফকিরাপুর সিগন্যাল। এখন সেন্ট্রাল পুলিশ হাসপাতালের প্রথম গেট বা মেইন গেটের সামনে আছি। এখান থেকে যাচ্ছি সোজা বিজয়নগরের দিকে। এটা হচ্ছে পলার সুপার মার্কেট, আর এখান থেকে সোজা গেলে বিজয়নগর কাকরাইল যে সংযোগস্থল, সেই সংযোগস্থল। তো বিজয়নগর কাকরাইল সংযোগস্থল, মানে ওই সংযোগস্থলের ডাইন সাইডে হচ্ছে ইসলামী ব্যাংক হাসপাতাল, আর আমি যাব হচ্ছে বাম দিকে পল্টনের মধ্যে। এই হচ্ছে বিজয়নগর কাকরাইল সংযোগস্থল, আর ওই হচ্ছে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল। আর আমি এখন বামে চলে যাচ্ছি বিজয়নগর হোটেল 71 এর সামনে দিয়ে। এক সময় হোটেল 71 এর খুব বেশি নাম ডাক ছিল, অনেকে এই নামটা ইউজ করতো, মানে কাউকে এইখানে আসার জন্য এই হোটেল 71টা অনেক বেশি পরিমাণে ব্যবহার করতো। কিন্তু কালের বিবর্তনে এই হোটেল 71 এখন তেমন একটা ইউজ করতে শুনি না রাস্তা চিনানোর ক্ষেত্রে।
তো প্রাইভেট কার যেহেতু অ্যাটেম্প নিল রাস্তা ক্রস করবে, তো আমিও তার সাথে সাথে বের হয়ে আসলাম। কারণ এর সাথে না বের হলে বাম দিক থেকে যে গাড়িগুলো ক্রস করতেছিল আড়াআড়ি ভাবে, সেই গাড়িগুলো প্রবেশ করে যেত আর কিছুক্ষণ দাঁড়ানো লাগতো। আর এখন আমি চলে এসেছি পল্টন মোড়ে। পল্টন মোড় থেকে আমি ডান দিকে টার্ন করব। তো ডান দিকে টার্ন করার জন্য আমাকে এই বাসগুলো পার হতে হবে। আর এই পল্টন মোড়ে দেখলাম সব এলোমেলো ভাবে চলতেছে, সবগুলো সিগন্যালই ওপেন মনে হলো। তো এভাবে সবগুলো সিগন্যাল ওপেন করে রাখলে মূলত দুর্ঘটনা ঘটে। আর আমি সচিবালয় মেট্রো স্টেশনে ঠিক নিচে চলে এসেছি। এখন আমি বামে টার্ন করবো আমার অফিসে প্রবেশের জন্য। তো সচিবালয় এবং প্রেস ক্লাবের মাঝে যে রোড, সেই রোডটা দিয়ে চলে এসেছি। তো আমার আইডি কার্ডটাও বের করে নেই। আইডি কার্ডও বের করে নিলাম যাতে গেটে ঢুকতে অসুবিধা না হয়, সহজে যাতে আমার আইডি চেক করতে পারে। আইডি কার্ড চেক করার প্রয়োজন মনে করলো না ওরা। ডান দিকের একজনে ইশারা দিয়েছে, মনে হয় সে লক্ষ্য করছে, কিন্তু যার চেক করার কথা বা যার আইডি কার্ডটা দেখার কথা সে মোটেও দেখার ইচ্ছা পোষণ করলো না। তো আমি অবশেষে আমার অফিসে প্রবেশ করলাম। আর কিছুক্ষণের ভিতরে আমি আমাদের অর্থ ভবন যে বিল্ডিংটা আছে 11 নম্বর ভবন, সেই ভবনে প্রবেশ করব। আজকে আমার একটু মনে হচ্ছে লেট হলো, আর আমার পার্কিং কেউ দখল করে নিল কিনা বুঝতেছি না, কারণ একটু লেট হলেই পার্কিং দখল হয়ে যায়। তো এখন পর্যন্ত মনে হচ্ছে দখল হয়নি, রাখতে পারবো। তো আজকে কি আমার মতো সবাই লেট করে আসলো নাকি বুঝতেছি না। তো ভিডিও আজকে পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।